কেমন আছো সবাই? AUTV.com-এ তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারের 9 চ্যাপ্টারে, তার মানে একেবারে শেষের চ্যাপ্টারে কিভাবে আমাদের সিএপিএম দিয়ে ঝুঁকি বের করা হয় বা কীভাবে সিএপিএম দিয়ে আমাদের প্রত্যাশিত আয়ের হার বের করা হয়। আচ্ছা, এর আগে আরেকটা চ্যাপ্টারে আমাদের মূলধন ব্যয় চ্যাপ্টারে আমরা সিএপিএম বের করেছিলাম। এখানে আমরা একবারে সেম কাজটাই করব, 100% সেম কাজ করব, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা হবে একটু আলাদা। তাহলে আমরা দেখি যে কিভাবে আমাদের সিএপিএম দিয়ে প্রত্যাশিত আয়ের হার বের করা যায়। আচ্ছা, তোমরা সবাই আবার সেই আগের মতো করে সিএপিএম এর ফর্মুলাটা মনে করতে চেষ্টা করো দেখি। সিএপিএম এর ফর্মুলাটা ফর্মুলাটা তার মানে প্রত্যাশিত আয়ের হার সমান ছিল রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট প্লাস মার্কেট রেট অফ ইন্টারেস্ট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট ইন্টু বিটা। দেখো তাহলে এই আর এফ মানে কি? আচ্ছা, প্রথমে লিখি আর মানে কি। আর হলো এক্সপেক্টেড বা প্রত্যাশিত আয়ের হার। আচ্ছা, আর এম মানে হলো আর হ্যাঁ, এবার হলো বিটা। বিটার একটা ফর্মুলা আমি তোমাদের লিখে দিচ্ছি, একটু মনে করো। কোভ্যারিয়েন্স এ এবং কোভ্যারিয়েন্স মার্কেটের সাথে এবং মার্কেটের ঝুঁকি স্কোয়ার, তাহলে সিগমা এ আর হলো সিগমা এম। এটা হলো আমাদের সিএপিএম এর ফর্মুলা। এখন দেখো যে সিএপিএম কেন ব্যবহার করা হয়। আমরা জানি যে আমাদের ঝুঁকি দুই ধরনের, একটা হলো কোম্পানির ঝুঁকি, একটা হলো মার্কেটের ঝুঁকি বা কোম্পানির ঝুঁকি এবং বাজার ঝুঁকি। তো আমরা এর আগে যতগুলো ম্যাথ করেছিলাম সবগুলোতেই হয় কোম্পানির ঝুঁকি অথবা বাজার ঝুঁকিকে বিবেচনা করেছিলাম, কিন্তু এমন কখনোই হয়নি আমাদের যে আমরা কোম্পানির ঝুঁকি এবং বাজার ঝুঁকি দুইটাকে একসাথে একই ম্যাথে বিবেচনা করেছি। শুধুমাত্র এই সিএপিএমটাই আমাদের এই সুযোগ করে দেয় যে একটা ফর্মুলার মাধ্যমে কোম্পানির ঝুঁকি এবং বাজার ঝুঁকিকে একসাথে বিবেচনা করার জন্য। আর যিনি এই সিএপিএম আবিষ্কার করেছেন তিনি এই সিএপিএম আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিতে। এবার দেখো আমরা চলে আসি যে সিএপিএম আমরা শিখলাম কাকে বলে, সিএপিএম এর ফর্মুলা কি। এবার একটা ম্যাথে চলে যাই। তো সিএপিএম এ কয়েকটা শর্ত বলা আছে যে অ্যাজাম্পশনস অফ সিএপিএম। প্রথমে বলা আছে কোনো আয়কর নেই। 2 নম্বর আর্থিক বাজারে লেনদেনের খরচ নেই। 3 নম্বর সকল বিনিয়োগকারী ঝুঁকি সঙ্গত আচরণ করে। 4 মূলধন বাজার সর্বদা দক্ষ। 5 অর্থনীতিতে কোনো মুদ্রাস্ফীতি নেই। 6 মূলধন বাজার সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে বিনিয়োগকারীরা অবগত থাকবে। 7 সকল সম্পদ পূর্ণভাবে বিভাজ্য। তাহলে অবশ্যই সিএপিএম এর ফর্মুলাটা একটু ভালো করে দেখো তোমরা। দেখো আমি একটা সিম্পল একদম ছোট একটা ম্যাথ করে দিব, তারপর আমরা একটা বড় ধরনের ম্যাথে যাব। হ্যাঁ, এখানে আমাকে বলে দেওয়া আছে যে জনাব তাহের বাটা শু কোম্পানি শেয়ার বিনিয়োগ করতে ইচ্ছুক। বাটা কোম্পানি বিটার মান হচ্ছে 2। তাহলে আমরা পেয়ে গেলাম বিটার মান কত? 2। বাজার আয়ের হার 15%। ঝুঁকিমুক্ত আয়ের হার 6%। জনাব তাহেরের প্রাক্কলিত বা এস্টিমেটেড আয়ের হার 30% হলে বাটা শু কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত কিনা বলা আছে। এস্টিমেটেড আয়ের হার কত? 30%। তাহলে আমরা দেখব আমাদের প্রয়োজনীয় আয়ের হার কত।
প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নিলাম, 6% প্লাস 15 থেকে 6% বাদ ইন্টু 2, তাহলে কত হয়? 15 থেকে 6 গেল 9 আর হলো 2 18, তাহলে 6 প্লাস 9 দুগুণে 18 সমান সমান কত? 24%। দেখো আমাদের প্রয়োজনীয় আয়ের হার কত? প্রয়োজনীয় আয়ের হার হলো 24%। আমার মিনিমাম 24 দরকার, কিন্তু আমার আসবে কত? 30%। তাহলে আমি কি বিনিয়োগ করব? অবশ্যই করব। এবার তোমরা খাতা কলম ক্যালকুলেটর রেডি করো, আমি একটা বড় ম্যাথ করে দেব। দেখো আমাদের বলা আছে সম্ভাবনা, আয়ের হার, এখানে বলা আছে বিনিয়োগ। কোনটাতে আমরা কত বিনিয়োগ করেছি? দেখো বিনিয়োগ হলো 5 লক্ষ 5 লক্ষ। আচ্ছা, আমাদের বলা আছে প্রত্যাশিত আয় হার বের করার জন্য প্রয়োজনীয় আয় হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিচার করো। প্রথমে আমরা প্রত্যাশিত আয়ের হার বের করব। প্রত্যাশিত আয়ের হার কীভাবে বের করব? আমরা জানি যে আমাদের সম্ভাবনার সাথে আয়ের হারগুলো গুণ করলে আমাদের প্রত্যাশিত আয়ের হার বের হয়ে যায়। তাহলে তোমরা করো দেখি, এ এর প্রত্যাশিত আয়ের হার বের করো। তারপরে আমরা আমাদের পোর্টফোলিও আয়ের হার বের করব। আচ্ছা, তোমরা চেষ্টা করো প্রত্যাশিত আয়ের হার বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে প্রতিটার, এ এর এবং বি এর। আচ্ছা, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। যদি সম্ভাবনা দেয়া থাকে তাহলে আয়ের হার এভাবে বের হয় যে প্রতিটার আয়ের হার ইনটু প্রতিটার সম্ভাবনা। দশ 10% ইন্টু 0.10। আচ্ছা, আমি ইংলিশে লিখি তাহলে আমার একটু সুবিধা হয়। 10% ইন্টু 0.10 প্লাস মাইনাস 20%
ইন্টু 0.3 প্লাস -20% ইন্টু 0.3, 30% ইন্টু 0.2 প্লাস 10%, 30%, 20%, এবার 30, আচ্ছা 40% ইন্টু 0.10, তাহলে 40% ইন্টু 0.10 প্লাস 50% ইন্টু 0.3, এই 10কে 0.1 দিয়ে গুণ করলে মাল্টিপ্লাই করলে হবে 1, প্লাস আমার আছে মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6, 4, তারপর হবে 4 প্লাস 3 5 15, তাহলে কত হয় 15, এই দুইটা যোগ করলে হয় 25, 26, 26 থেকে 20 6 গেলে হবে 20, তার মানে 20%। আচ্ছা, এবার একইভাবে তোমরা বিয়েটা বের করে দেখি। তিন 4 12 প্লাস 10 দুগুণে 2 প্লাস 3 প্লাস 3 25 75, তার মানে 7.5 হবে। আচ্ছা, তাহলে 7.5 প্লাস 3 প্লাস 2 প্লাস 2 মাইনাস 12 কত হয় 2.5, 2.5%। তাহলে আমার প্রত্যাশিত আয়ের হার কত বের হলো 20% এবং 2.5%। আচ্ছা, এবার বলা ছিল আমার পোর্টফোলিও আয়ের হার বের করো। পোর্টফোলিও আয়ের হার, তো পোর্টফোলিও আয়ের হার বের করতে গেলে আমাদের ওয়েট দরকার, আমরা জানি। তো প্রথমে পোর্টফোলিও আয়ের হারের ফর্মুলাটা দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি লাগবে। পোর্টফোলিও আয়ের হার হলো সামেশন প্রতিটা রিটার্ন ইনটু ওয়েট। তাহলে এ এর ওয়েট কত, বিনিয়োগ করেছি আমরা 5 লক্ষ, টোটাল বিনিয়োগ কত 10 লক্ষ, 1 2 3 4 5 6 সমান কত আসে 5। তাহলে বি এরও সেম আসবে 1 2 3 4 5, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে বের করবো পোর্টফোলিও আয়ের হার। পোর্টফোলিও আয়ের হার হবে আমাদের প্রথমটা রিটার্ন কত, আয়ের হার হলো প্রথমটা হলো 20% গুণ ওয়েট কত 0.50 প্লাস 2.5% ইন্টু 0.5, তাহলে কত হয়, এখানে গুণ করলে আসবে আমাদের 10 প্লাস এখানে গুণ করলে কত হবে 1.25, তাহলে 11.25% পোর্টফোলিও রিটার্ন কত হবে 11.25%। তাহলে আমরা লিখে নিলাম যে
পোর্টফোলিও কত 11.25%। আচ্ছা, এইবার আমাদের এখানে বলা আছে তামিম ইকবালের প্রয়োজনীয় আয়ের হার 12% হয়, তাহলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিচার করো। প্রয়োজনীয় আয়ের হার কত 12%। এবার তুমি বের করো যে আমাদের প্রয়োজনীয় আয়ের হার যদি 12% হয়, তার মানে একটা বিনিয়োগ থেকে যদি আমার মিনিমাম 12% দরকার হয়, আর ওই বিনিয়োগ থেকে আমার 11.25% আসবে, তাহলে আমাদের কি হবে? দেখো, একটা বিনিয়োগ থেকে আমার মিনিমাম 12% দরকার, আর ওইটা থেকে আসবে আমাদের 11.25%। তাহলে কি আমরা বিনিয়োগ করব? হ্যাঁ, আমরা বিনিয়োগ করব না, কারণ মিনিমাম 12% দরকার আর আসবে আমার 11.25%, তাহলে আমি বিনিয়োগ করব না। তাহলে দেখো, আজকের এই ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে আমাদের যদি প্রয়োজনীয় আয়ের হার দেওয়া থাকে, সেটার সাথে আমাদের পোর্টফোলিও আয়ের হার কীভাবে কম্পেয়ার করতে পারি, কীভাবে বিনিয়োগের যৌক্তিকতা বিচার করতে পারি। তাহলে আমরা শিখলাম কি, যে আমরা এই পোর্টফোলিওতে বিনিয়োগ করব না। আর এই ভিডিওর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেলো ফিনান্সের সবগুলো। তোমরা অবশ্যই ফিনান্সের সবগুলো ভিডিও দেখে নিবে, যাতে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারো। আল্লাহ হাফেজ।